রাধে রাধে সমস্ত দর্শকবৃন্দ এবং আমার ভক্তিমতী মায়েদের শ্রীচরণে আমি জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন আর আমিও খুবই ভালো আছি। আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি ইসকন টেম্পলের উদ্দেশ্যে। তো আমার দুই গোপাল সোনাকে নিয়ে আমি যাচ্ছি ইসকন টেম্পলের উদ্দেশ্যে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ, যাওয়ার সাথে সাথে আমাদের দেখা হয়ে গেল কেরালার দুই কণ্ঠধারী বৈষ্ণব ভক্তবৃন্দদের সাথে। ওনারা আমার প্রভুর দর্শনে ওনারা খুবই খুশি এবং আমার গোপাল সোনার রূপ দর্শনে ওনারা খুবই সুখ লাভ করলেন। তারপর দেখা হয়ে গেল আমাদের একজন ইসকন টেম্পলের মাতাজির সাথে। উনি জিজ্ঞেস করছিলেন যে তোমার গোপাল সোনা কোথা থেকে এসেছে। তো আমি বললাম গোপাল সোনা আমার বৃন্দাবন ধাম থেকে এসছেন। তো উনি সেই উদ্দেশ্যে বললেন যে তোমরা এই বয়সে ঠাকুরের সেবা করছো তা তো খুবই ভালো, কিন্তু আমাদের দরকার আরও ছোটবেলা যখন আমরা ছোট থাকি তখন থেকে আমাদের ঠাকুরের সেবায় নিয়োজিত করা উচিত নিজে, কারণ আমাদের মানব জীবনের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ঠাকুরের সেবা। কিন্তু আমরা কলিকালের জীব, ভৌতিক সংসারের মায়া নিজেকে এমনভাবে আবদ্ধ করেছি যে আমরা ঠাকুরকে ভুলে এই ভৌতিক সংসারকে নিজের আপন করে নিচ্ছি। সেই জন্য হচ্ছে আমাদের জীবনে এত দুঃখ, এত কষ্ট, এত বেদনা, এবং হচ্ছে আমাদের ঠাকুরের কৃপার দৃষ্টি আমাদের উপর পড়তে পারছে না এই জালের দ্বারা। তো ঠাকুর আমার উপরে কৃপা করেছেন, আমাদের উপরে কৃপার দৃষ্টি ফেলেছেন, সেই জন্য হচ্ছে আমার গোপাল সোনা আজ আমার ঘরে এসেছে। তো আমি গোপাল সোনা ঘরে আসার পর থেকে আমার কোনো ধরনের কোনো সমস্যা নেই, কোনো জীবনে কোনো সমস্যা নেই। আমার পুরো দেহ অভিমান শূন্য করে দিয়েছে ভগবান আমাকে। দেহ অভিমান শূন্য কথার অর্থ হচ্ছে যে আপনার দেহ অভিমান করা ছেড়ে দেবে। আমার যে দুঃখ বেদনা কিছুই আমার আর অনুভূতি হয় না, কারণ আমি সবসময় ঠাকুরের নামে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি এবং আমার জীবন পুরোটাই বদলে গেছে একমাত্র ঠাকুরের দয়াতে। তো আমি চেষ্টা করছি যে আমি যতটুকু পারি আমার গোপাল সোনাকে আমি সেবা করার এবং আমার নিজেকে নিজে আমি ঠাকুরের চরণে নিজেকে নিজে প্রদান করার। তো আমি আপনাদের সবাইকেও বলবো আপনারাও সবাই ঠাকুরের সেবা করুন এবং হচ্ছে নিরামিষ খাওয়ার জন্য চেষ্টা করুন। আমিও হচ্ছে চেষ্টা করছি নিরামিষ খাওয়ার। তো যেহেতু আমরা ছোটোবেলা থেকেই আমিষ খেয়ে এসেছি, তো সেই জন্য আমিষটা ছাড়তে একটু কষ্ট হবে, কিন্তু আমাদেরকে ট্রাই করতে হবে আস্তে আস্তে যে আমিষ ছাড়া। তো এখানে আমি প্রসাদ পেতে চলে এসেছি, আর এই যে পদ্মফুলটা দেখছেন এটা হচ্ছে আমার গোপাল সোনাকে রাধা মাধবের চরণ থেকে দিয়েছে ভিতরের মন্দিরের একজন পুরোহিত। তো এবার আমরা প্রসাদ পেয়ে আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ঠাকুরের নাম জপ করবেন। রাধে রাধে, হরে কৃষ্ণা, হরি বল।